নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন ঘড়িতে বাজে ঠিক 4টে, আর আমি অফিসের কাজকর্মের পাট চুকিয়ে বেরিয়ে পড়েছি আমার ছোট্ট পক্ষীরাজ নিয়ে। যাচ্ছি কোথায় জানেন? গঙ্গা আরতি দেখবো। হরিদ্বারে যেরকম গঙ্গা আরতি হয়, ঠিক সেরকমই আমাদের হুগলি নদীর পাড়ে গঙ্গা আরতি হয়, আর সেটা দেখবো বলেই আমি বেরিয়ে পড়েছি। ওদিকে বাড়ি থেকে সৈকত আসছে, দুজনেই একসঙ্গে গঙ্গা আরতিটা দেখবো। এই গঙ্গা আরতিটা হয় না একেবারে আমাদের ওই যেখানে বাবুঘাট বাস স্ট্যান্ড আছে, যেখান থেকে দূরপাল্লার বাসগুলো ছাড়ে, ঠিক সেখানেই। আর একটু ভালো করে বললে হয় যে চক্ররেলের যে ইডেন গার্ডেন স্টেশনটা আছে, একদম তার পাশে এই যে আরতি বন্দনা, এই জায়গাটাতেই হয়। এখন 4টে বাজে, যেহেতু আরতি বন্দনাটা হয় একেবারে সেই 6টা থেকে 6:30টার মধ্যে, সেই কারণে এখন একদম ফাঁকাই। আমি একটু আগেই এসেছি, কারণ সামনের দিকের সারির জায়গা নেব বলে। আর এই মা গঙ্গার মূর্তিটা দেখুন, কি সুন্দর মায়ের গঙ্গার মূর্তিটা। হ্যাঁ, মানে তাকিয়ে থাকতেই ইচ্ছে করে, কি সুন্দর না? আর এইখানেই হয় আরতি বন্দনা। তো সেটা দেখবো বলেই আজকে চলে এসেছি। কিন্তু আমি এতটাই তাড়াতাড়ি চলে এসেছি, এখনো কিছুই গোছানো হয়নি। এই ছেলেটা দেখছে একাই সব জোগাড়জান্তি করছে আরতি। চলুন, ততক্ষণে বলেন একবারটি মা গঙ্গাকে ছুঁয়ে প্রণামটা সেরে নিই। এটি হচ্ছে হুগলি নদী পারাপারের বাবুঘাট লঞ্চ ঘাট। আর দূরে দেখা যাচ্ছে আমাদের রবীন্দ্র সেতু, আর এদিকে নতুন বিদ্যাসাগর সেতু। আর এখনো জোগাড় জান্তি চলছে। আমি একটু আগেই এসেছি, কারণ পরের দিকে এত ভিড় হয়ে যায়, শুনেছি যে নাকি বসার জায়গায় পাওয়া যায় না। আর আমি একটু সামনের সারির দিকে বসতে চাইছিলাম, যাতে একটু ভালো করে মা গঙ্গার যে আরতি হয় সেটা দর্শন করতে পারি। এখন সিট পেতে দিয়েছে এবং প্রচুর লোকজন আসা শুরু করেছে। কিন্তু যেহেতু আমি আগেই এসেছিলাম, তাই জন্য একেবারে প্রথম সারির সিটটি দখল করে নিয়েছি। এই যে দেখুন, সৈকত চলে এসেছে। ওর সঙ্গে যদি আমি আসতাম, আজকে আমি বসারই জায়গা পেতাম না। এত ভিড় হয়েছে বলার কথা না। আর এদিকে দেখুন, সন্ধে নেমে এসেছে। সূর্যি মামা আমাদের পাঠে যাচ্ছে। আমরা কলকাতার লোকেরা বলি সূর্য ওঠে কলকাতায় আর অস্ত যায় হাওড়ায়। এই দেখুন কি ভিড় হয়েছে। এখনো সামনে সিট কিছু খালি আছে, কিন্তু সেগুলো ভিআইপি এবং গেস্টদের জন্য। এখন ঘড়িতে বাজে ঠিক 6:15। পুরোহিতরা একে একে সব আসতে শুরু করেছে এবং যে যার নিজের নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে পড়েছে গঙ্গা আরতি শুরু করবে বলে বলে। প্রথমে তারা মা গঙ্গার বন্দনা করে ধূপ আরতি দিয়ে শুরু করেছে, এবং তারপরে একে একে দীপ আরতি, কর্পূর আরতি এবং আর বাকি এসব পুষ্প আরতি, এগুলো তারা করবেন। আমরা সেগুলোই পরপর দেখবো। চলুন, সেগুলো আমরা দেখতে থাকি। আমার শরীর সদা দুঃখ করনি হরানি সবসু গঙ্গা সকলা মুদ মঞ্চলাতি শশী সফর বিহার বিপথগাতি ইন্দ্রাতি পার্বতালিকা অঞ্জন ভার ভক্তি কল্পকালিকা জয় জয় ভগবান জয় সদ্গুরু जटवती बिहंगी वंदिनी से जलनवालिका। কলকাতার এই গঙ্গা আরতি বেশ অনেক বছর আগে কিন্তু শুরু হয়েছে, এবং এটি পশ্চিমবঙ্গের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার তত্ত্বাবধানেই শুরু হয়েছে। কিন্তু আমার আর দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। যতবারই ভেবেছি আসবো দেখতে, কিছু না কিছু এমন কাজে ব্যস্ত হয়ে গেছি যে আশাই হয়নি। ওই যে বলে না, সংযোগ না তৈরি হলে ঠিক সবকিছুর মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যায় না, ঠিক সেটাই হয়েছে। আজকে হঠাৎ সৈকত বলল গঙ্গা আরতি দেখতে যাবে, আমিও দেখলাম আমি ফাঁকা আছি। দেখুন, ঠিক চলে এসেছি এই জায়গায়। না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর একটা আরতি আমাদের কলকাতায় গঙ্গার পাড়ে হয়। শুনেছি হরিদ্বারে হয়, কাশিতে হয়, কিন্তু এখনো কোনোটাই আমার দেখার সৌভাগ্য হয়নি। এটি আমার প্রথম গঙ্গা আরতি দেখা, যেটা দেখে সত্যি মনটা আমার ভরে গেল।
এই গঙ্গা আরতির সব থেকে সুন্দর পার্টটা হলো এই প্রদীপ নিয়ে আরতিটা। এই পিরিসুচ প্রদীপ নিয়ে আরতিটা এত সুন্দর অপূর্ব দেখতে লাগে বলার কথা না। আমি আগে যখন হরিদ্বারের নানা রকম ভিডিওতে বা ছবিতে দেখতাম যে এই আরতি, আমার খুব ভালো লাগতো এবং মনে হতো যদি একবার দেখতে পেতাম। আজকে আমার সেই আশা পূরণ হলো এই গঙ্গা আরতি দেখে। সত্যি মন এবং প্রাণ সব ভরে যায় যেন এটি দেখলে। কোথাও গিয়ে নিজেকে একাত্ম করে ফেলি আমার এই সনাতন হিন্দু ধর্মের সঙ্গে। मंदार माला कुलिंबराय सदिगंबराय नमः शिवाय च नमः जल प्रवाह पावित स्थल जीवनं गंगितं भुजंगतुंडमाय এখন হচ্ছে কর্পূর আরতি। আর এই গঙ্গার পাড়ে হাওয়ার জন্য কর্পূরের আগুনটা এত সুন্দরভাবে উঠছে যে দূর থেকে দেখে এত ভালো লাগছে যে বলার কথা না। দেখুন আপনারা কি সুন্দর লাগছে না দেখতে। আর আরতি করার এই যে ধরন, এই যে রীতি, এই যে নীতি, এগুলো না সত্যি খুব অদ্ভুত এবং সুন্দর, যেটি আমরা এই আমাদের সনাতন হিন্দু ধর্মের মধ্যেই পাই। लक्ष्मी सदैव सुमुखी हरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी भगवती गंगे। এখন হচ্ছে পুষ্প আরতি। মোট এখানে 11টা স্ট্যান্ড আছে, যেখানে 11 জন পুরোহিত দাঁড়িয়ে একই ছন্দে, একই তালে, একই ধরনের, একই মুদ্রায় এই আরতিটা করছে। এই আরতি না, এটাই হচ্ছে সব থেকে সৌন্দর্য যে একই ছন্দে হচ্ছে। অসম্ভব সুন্দর, প্রাণ মন সত্যি জুড়িয়ে যায় দেখতে। हर में भागवती सुमति कला त्रिभुवतारिणे तरला तरंगे देवी सुरेश्वरी भगवती गंगे देवी सुरेश्वरी भगवती गंगे। शंकर शेष जटा पे गहा जहाँ पाप के गुंज पहाड़ ढहा लीला वसुधा में सुधा रस जातवा। আরতি বন্দনার শেষ উপকরণ হচ্ছে চামর। এই চামরের বাতাস দিয়ে আরতিকে সম্পূর্ণ করা হয়, আর সেটাই এখন করছে এই পুরোহিতরা।
আজকের মতো আরতি বন্দনা শেষ। এখন সবাই মিলে একসঙ্গে কিছু নাম গান করা হচ্ছে, সেখানে দর্শনার্থী এবং পুরোহিত সবাই একসঙ্গে একই তালে এই নাম গান করা হচ্ছে। विश्वनाथ की जय, भूतनाथ की जय, पार्वती पदे हरा हरा महादेव, गंगा माता की जय। আরতি করে প্রদীপ রেখে দেওয়া হচ্ছে গঙ্গার পাড়ে। সবাই এসে আরতির আশীর্বাদ নিচ্ছে, আমিও গেলাম, একটু আশীর্বাদ নিয়ে নিলাম। আর সত্যি আজকে সন্ধ্যেটা না খুব ভালো কেটেছে। যদি কখনো আপনারাও মনে করেন এই গঙ্গা আরতি দেখতে আসবেন, চলে আসতে পারেন, সত্যি খুব ভালো লাগবে। আমার ভিডিও আমি একেবারে শেষ পর্যায়ে, আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন।